brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। টানা 25 বছর পর বহরমপুর হাতছাড়া। রাজনীতির মাঠে নেহাতি আনকরা ইউসুফ পাঠানের বলে ক্লিন বোল্ড বহরমপুরের রবিনহুড। ডবল হ্যাট্রিকের সামনে দাঁড়িয়েও ব্যাট হাতে প্যাভিলিয়ন ফিরে যেতে হলো অধীর চৌধুরীকে। পরাজিত প্রার্থী সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি নিয়ে সওয়াল করলেন। মুর্শিদাবাদ জেলায় 65%-এরও বেশি সংখ্যালঘু ভোটার। তাহলে কি মেরুকরণে সাজিয়েছে ভোটের ফ্যাক্টর? যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। বহরমপুরে ইন্দ্রপতন। নবাগত ইউসুফ পাঠানের কাছে পরাজিত হওয়ার পর সাংবাদিক বৈঠক করে উদার ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে সওয়াল করেন অধীর চৌধুরী। 85,000-এর বেশি ভোটে কিস্তিমাত করেন ইউসুফ। তথ্য পরিসংখ্যান বলছে বহরমপুর লোকসভায় 55%-এর বেশি মুসলিম ভোটার। মুর্শিদাবাদ আসনে 76% সংখ্যালঘু ভোটার। জঙ্গিপুর কেন্দ্রে 67% মুসলিম ভোটার। এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয়, আরেকদিকে প্রলোভন অর্থাৎ টাকা পয়সা লক্ষ্মীর ভাণ্ডার এই একটা করা হয়। আবার উল্টো দিকে আপনি যাবেন সেখানটা আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয়। ফলে আমরা পড়ে গেছি মাঝখানে। এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি যা আছে এখনো বাংলায়, তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি। যদিও অধীরের বক্তব্য মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদের সাংসদের দাবি সেই খেলায় মেতেছিলেন খোদ বহরমপুরের প্রাক্তন সাংসদ। দেখুন, সেটাই যদি হয় তো মোহাম্মদ সেলিম তো মাইনরিটি মুখ, তো তার মতো মানুষকেও তো অধীর চৌধুরী এই ভেবেই নিয়ে এসেছিল মুর্শিদাবাদে, যে একদিকে আবু তাহের সাহেবকে হারাতে হবে, মাইনরিটি মুখ আনতে হবে, তাহলে তো সুজন চক্রবর্তীকে নিয়ে আসতে পারতো মুর্শিদাবাদে। তো তিনিও তো সেই তাসই খেলেছিলেন আমাকে হারাবার জন্য। ভোটের ফল ইঙ্গিত দিচ্ছে জেলায় সংখ্যালঘু ভোট এক-আটটা হলেও হিন্দু ভোট ভাগ হয়েছে। তাহলে কি সাংগঠনিক দুর্বলতাই বিজেপির পরাজয়ের কারণ? এখানে সাম্প্রদায়িকতা রাজনীতি চলেছে। কোটা সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জি যে চাল করেছে, মুর্শিদাবাদের মানুষ আগামী দিনে ভাবুন। সাম্প্রদায়িকতার বীজ, ধর্মের মেরুকরণের বীজ তো বপন করেছে অধীর চৌধুরীর পার্টি কংগ্রেস নিজে। দেশটাকে ভাগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ধর্মের ভিত্তিতে ভোট ভাগের অঙ্ক ছাপিয়ে গেছে অধীর চৌধুরীর নিজস্ব কারিশমাকে। তাই আর রক্ষা পেল না অধীর দুর্গ। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।